হচ্ছে 26-এর চ্যালেঞ্জে তৃণমূল 21-এ সোমবার তৃণমূলের শহীদ স্মরণ রয়েছে। তৃণমূলের 21 ঘিরে ধর্মতলায় একেবারে সাজো সাজো তুঙ্গে তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি। নজর রাখবো সেদিকে। 21শে জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ করা হয়েছে, দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। মূল মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী ভাষণ দেবেন, আর মূল মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 80 ফুট, প্রস্থ 42 ফুট। মূল মঞ্চে আর কি থাকছে আর ইতিমধ্যে কি অবস্থা আরো ডিটেল জানাতে পারবে বিশ্বজিৎ। রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ। দেখো, এই মুহূর্তে মঞ্চ কাজ চলছে, একেবারে জরুরি ভিত্তিতে এই কাজ চলছে, কারণ মাঝে আর মাত্র আজ রবিবার রয়েছে, তারপর সোমবারই সকাল থেকে শুরু হয়ে যাবে সেখানে এই সমাবেশের কাজ। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, শহীদ স্মরণ দিবস, তার যে মঞ্চের যে খুঁটি পুজো, তারপর থেকেই মঞ্চের কাজ শুরু হয়ে যায়। ইতিমধ্যে র্যাম্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর যে মূল মঞ্চ অর্থাৎ 80 ফুট বাই 42 ফুটের যে মঞ্চ, সেই মঞ্চটি 3টি ধাপে থাকবে। অর্থাৎ একেবারে মূল মঞ্চের সামনে একবারে পোডিয়ামের পরেই উঁচু অংশ, এবং তারপর তার থেকে আরেকটু উঁচু, এবং পরপর 3টে ধাপে এই মঞ্চ করা হচ্ছে। এবং একই সঙ্গে এই মঞ্চকে ঘিরে প্রচুর যে একেবারে ধর্মতলা চত্বর জুড়ে যে পোস্টার ব্যানারে ছয়লাভ হয়ে গেছে, এবং মাইক লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ বিভিন্ন জায়গায় নিরাপত্তার কারণেই এই সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে। অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি, চূড়ান্ত পর্বের কাজ এই মুহূর্তে চলছে। মঞ্চের মূল যে মঞ্চ, তার যে লোহার স্ট্রাকচার, সেই কাজ শেষ হয়েছে, এবং তার ওপরে যে পাটাতন, সেই তার কাজ এই মুহূর্তে চলছে মঞ্চে। মূল মঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের সেই 1993 সালের যে ঘটনা, রাইটার্স বিল্ডিং এর সামনে পুলিশের গুলিতে 13 জন শহীদ হয়েছিলেন, তাদের শহীদদের পরিবারেরাও এখানে থাকবেন, এবং এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি যেমন থাকবেন, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক, সাংসদ এবং কাউন্সিলর, তারাও থাকবেন। এছাড়াও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থাকবে, এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের মূল বক্তা। 26-এর নির্বাচন সামনে, তার আগে এটাই শেষ 21শে জুলাই, এবং সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের বার্তা কি দেন নেত্রী, সেদিকেই সকলের লক্ষ্য অবশ্যই থাকবে। কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক যে উত্তাপ চলেছে, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো তিনি রাজপথে নেমেছেন। বাঙালি অস্মিতাকে যেখানে আঘাত করা হচ্ছে, বাঙালিদের অপমানিত হতে হচ্ছে, সেই সুর বেঁধে বার্তা দেন দলনেত্রী, সেদিকেই নজর রয়েছে সকলের। অবশ্যই বিধানসভা ভোট এখন পাখির চোখ, আর যেমনটা বলছিল আমাদের প্রতিনিধি যে তৃণমূলের শেষ 21, 26-এর আগে প্রস্তুতি তো তুঙ্গে, কি অবস্থা সেসব আপনাদের বলছিলাম। কিন্তু এই 21শে জুলাইয়ের দিন মিছিল নিয়ে হাইকোর্টেরও শর্ত রয়েছে। মোদিজিকে বুধবার কলকাতায় মমতার মিছিল, শুক্রবার দুর্গাপুরে মোদির সভা, সোমবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। 21শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিন, তৃণমূলের শহীদ দিবস। 21-এর ডাকে প্রতি বছর তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলামুখী হন। এবার এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26-এর ভোটের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের 21শে ধর্মতলায় প্রস্তুতি তুঙ্গে। ভিক্টোরিয়া হাউসের সামনে শুরু হয়ে গেছে মঞ্চ বাঁধার কাজ। 21শে জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ। মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। এই মঞ্চটির দৈর্ঘ্যে 80 ফুট, প্রস্থে 42 ফুট। মূল মঞ্চে গ্যালারির মতো 3টি ধাপ। প্রথম ধাপটি মাটি থেকে 11 ফুট উঁচু, মাঝের ধাপটি 12 ফুট, এবং তৃতীয় ধাপটি 13 ফুট উঁচু। দ্বিতীয় মঞ্চটি থাকবে মূল মঞ্চের পাশে, সেখানে বসবেন পুর প্রতিনিধিরা। 21শে জুলাইয়ের সমাবেশে নানা জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ধর্মতলায় আসেন। কলকাতার রাস্তায় মিছিল করে তারা ধর্মতলায় পৌঁছন। এ নিয়ে শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। কারোর গণতান্ত্রিক আন্দোলনের কারণে বাকি যে বৃহত্তর অংশের মানুষ যারা অফিস যাবেন, যারা স্কুল যাবেন, যারা আদালতে আসবেন, তাদের কোন রকম ভাবে অসুবিধা না হয়। প্রার্থনা যেটা ছিল তা আদালত গ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে সকাল 8টার মধ্যে যা মিছিল ঢোকার ওই মিটিং স্থলে ঢুকে যেতে হবে। তারপর থেকে কোনো মিটিং মিছিল আর ঢুকবে না, যাতে সমস্ত রকম ট্রাফিক সচল থাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। কলকাতা পুলিশ তারা নিশ্চিত করবে যাতে আমাদের যেটা কনসার্ন আমরা প্রকাশ করেছি সেটা কোন রকম ভাবে অসুবিধাজনক জায়গায় সাধারণ মানুষ না পড়ে। বাংলার বুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা হচ্ছে 21শে জুলাই 1993 সাল। তাদের শহীদ তর্পণ এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। মহামান্য কোর্টের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা হতে পারে, কারোর কি মনে হয়, তো তাহলে অন্য দল যখন মিছিল মিটিং করবে, কে নবান্ন অভিযান ডাকছে, কে অমুক ডাকছে, তো সেগুলো কোর্ট দেখতে পাচ্ছেন না। বৃহস্পতিবার থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতামুখী। সল্টলেকের মেলা প্রাঙ্গণে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিউজ 18 বাংলা। ছবি দেখাচ্ছিলাম আপনাদের 21শে জুলাইয়ের এই সমাবেশের প্রস্তুতি, তা তো একেবারে তুঙ্গে। কিন্তু এই শহীদ স্মরণে বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন। তারা থাকবেন কোথায়, কোথায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে? শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য পরপর বাস রয়েছে, আর তারপর সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা। আরো ডিটেল জানাতে পারবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, সোনিয়া, শহরের একাধিক জায়গায় এই তৃণমূলের কর্মী সমর্থকরা যারা বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে আসছেন শহরে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মূলত উত্তরবঙ্গের জেলাগুলি থেকে যারা আসেন তারাই মূলত 3-4 দিন আগে থেকেই এসে থাকতে শুরু করেন। তাই তাদের জন্যই মূলত শহরের মধ্যে সল্টলেকের সেন্ট্রাল পার্ক যেমন একদিকে ব্যবস্থা করা হয়, পাশাপাশি দক্ষিণ কলকাতার মধ্যে গীতাঞ্জলি স্টেডিয়াম, মধ্য কলকাতার মধ্যে নেতাজি ইনডোর এবং পাশাপাশি উত্তীর্ণতেও কোনো কোনো ক্ষেত্রে থাকার ব্যবস্থা করা হয়ে থাকে। এবছর সেন্ট্রাল পার্কে এখনো পর্যন্ত যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, মূলত এখনো পর্যন্ত 21শে জুলাই দুদিন বাকি, কিন্তু তার মধ্যেই কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলার ভিড় এখনই কিন্তু উপচে পড়ার মতো। যেহেতু দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে ট্রেনের সংখ্যা তুলনামূলক কম, তাই এই জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা একটু আগে ভাগেই চলে আসছেন এখানে, এবং অনেকেই কিন্তু সেখান থেকে দীঘা বা অন্য জায়গা এর মধ্যেই কিন্তু ঘুরে নেওয়ার চেষ্টাও করছেন। 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার আগে অবশ্যই প্রত্যেকেই চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর 26-এর নির্বাচনের আগে এই শহীদ দিবস থেকে ঠিক কি বার্তা দেন, কি উপায় তারা লড়বেন, সেই বিষয়ে একটা দিক নির্দেশ পেতে, এবং সেই জন্যই কিন্তু তারা এখন অপেক্ষা করছেন শহরে। বেশ, মিটিং এ আসার উদ্দেশ্য হচ্ছে, 21শে জুলাই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দিদি এখান থেকে আমাদের কি বার্তা দিবে আগামী দিনের জন্য, এবং 26-এ যে ইলেকশন ভোট আছে আমাদের, এই বার্তা শুনে আমরা আগামী দিনে পার্টির জন্য কাজ করব। দিদি যতদিন আছে আমরা রেশন ফ্রিতে পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, দিদি অনেক কিছু, কন্যাশ্রী, রূপশ্রী, এভরিথিং অনেক কিছু পাচ্ছি। তার জন্য আমরা ভাবছি যে গেলবার প্রথম আসছিলাম, তো এইবার 2 বছর হলো।